হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা রেডক্সের ব্যালেন্সগুলো আয়ন ইলেকট্রন মেথডে শিখব, অর্থাৎ ব্যালেন্স বাই আয়ন ইলেকট্রন মেথড। এর আগে আমরা জারণ সংখ্যার সাহায্যে অক্সিডেশন নাম্বারের সাহায্যে কী করে ব্যালেন্স করতে হয় সেটা আমরা দেখেছি। ওই একই বিক্রিয়াগুলো আমরা আয়ন ইলেকট্রন মেথডে ব্যালেন্স করব। আয়ন ইলেকট্রন মেথড অন্যদের তুলনায় একটু আলাদা, কারণ এখানে মিডিয়াম ইম্পর্ট্যান্ট। কোন মাধ্যমে করছি, অ্যাসিডিক মিডিয়াম না বেসিক মিডিয়াম, তার উপর ডিপেন্ড করবে। আলাদা আলাদাভাবে আমরা অ্যাসিড মাধ্যম করব একবার, তারপর ক্ষারকীয় মাধ্যম করব। ক্ষারকীয় মাধ্যম একটু কঠিন, ওর আমি দুটোভাবে বা দুরকমভাবে রুলটা শেখাবো, যেটা সহজ মনে হবে সেটাতেই করবে তোমরা। প্রথমে আমরা অ্যাসিড মাধ্যমটা করব। প্রথমে রুলগুলো দেখে নেওয়া যাক কীভাবে অ্যাসিডিক মিডিয়ামে কী কী রুল আছে এবং বেসিক মাধ্যমে। সব রুলগুলো একসাথেই দিয়ে দিচ্ছে, এবার ওখান থেকে যখন যেটা অ্যাপ্লিকেবল সেটা অ্যাপ্লাই করব। 1 নম্বর আছে ফাইন্ড দ্য অক্সিডেশন নাম্বার অফ অল দ্য অ্যাটমস হুজ ভ্যালু উইল চেঞ্জ। অর্থাৎ যাদের জারণ সংখ্যা চেঞ্জ হবে পুরো বিক্রিয়াতে, সেটা কিন্তু আমরা বের করে নেব আগেরই মতো। 2 নম্বরে আছে রাইট দ্য স্কেলিটন ইকুয়েশন ইন টার্মস অফ অ্যাটমস, র্যাডিক্যালস অর মলিকিউলস অনলি হোয়ার অক্সিডেশন নাম্বার চেঞ্জেস। অর্থাৎ যেখানে জারণ সংখ্যা পরিবর্তিত, যদি অ্যাটমের চেঞ্জ হয় তাহলে অ্যাটমটা লিখবো, যদি র্যাডিক্যাল হয় সেটা র্যাডিক্যালে লিখবো, মলিকুল ফর্মে থাকলে মলিকুল লিখবো। সাধারণত যেগুলো আয়নিক কম্পাউন্ড আছে সেগুলোতে আমরা মূলকগুলোকে লিখব, আর যেগুলো কোভ্যালেন্ট থাকে সমযোজী যেগুলো, সেগুলোকে আমরা পুরো অণুটাই লিখব। আর যদি আলাদা করে অ্যাটম কোথাও থাকে সেখানে অ্যাটমটা লিখবো। আমরা উদাহরণে এগুলো খুব সুন্দরভাবে দেখব। 3 নম্বরে আছে পুরো ইকুয়েশনটাকে স্প্লিট করব দুটো হাফ ইকুয়েশনে, একটা জারণের হবে একটা বিজারণের হবে। 4 নম্বরে আছে প্রত্যেকটা হাফ ইকুয়েশনে যে সেন্ট্রাল অ্যাটম, কেন্দ্রীয় পরমাণু, মানে যার জারণ সংখ্যা চেঞ্জ হয় সেটা ব্যালেন্স করতেই হবে। খুব ইম্পর্টেন্ট এই পয়েন্টটা। 5 নম্বরে অ্যাসিডিক মাধ্যমের জন্য, যখন আমরা অ্যাসিডিক মাধ্যম করবো তখন এই 5 নম্বরটাকে বেশি করে গুরুত্ব দেবো। যখন আমরা ক্ষারীয় মাধ্যম করবো তখন এই রুলটা আমরা পড়বোই না। অ্যাসিডিক মাধ্যমে H+ আর H2ও ব্যবহার করা যেতে পারে, যদি প্রয়োজন হয় আমরা ব্যবহার করবো, করতে হবে এরকম কোনো মানে নেই। যদি প্রয়োজন হয় ওই দুটোর বেশি কোনো কিছু বাইরে থেকে আমরা অ্যাড করতে পারবো না বা ব্যবহার করতে পারবো না। অ্যাসিডিক মাধ্যমে কি বলা আছে না, যেদিকে অক্সিজেন কম থাকবে সেদিকে জল যোগ করব, তারপরে হাইড্রোজেন পরমাণুগুলো ব্যালেন্স করতে হবে অপোজিট দিকে, তারপরে ইলেকট্রন যোগ করে ব্যালেন্সগুলো করব। যখন পদ্ধতিতে আসবো তখন আমরা দেখব, রুলটা এখানে বলে দেওয়া হলো। নেক্সট 6 নম্বর রুলে হচ্ছে অ্যালকালাইন মিডিয়াম বা বেসিক মিডিয়ামে, এখানে কিন্তু ওইচ এবং জল, ওর বাইরে কোনো কিছু অ্যাড করা যাবে না বা ওর বাইরে কোনো কিছু ব্যবহার করা যাবে না। 6টা আমরা ABCDEF করে সাজিয়ে নিয়েছি, সেন্ট্রাল অ্যাটম ব্যালেন্স করব। তারপরে একটু অন্যভাবে বলা আছে ডিফারেন্স ইন অক্সিডেশন নাম্বার অফ দ্য সেন্ট্রাল অ্যাটম বের করব। ডিফারেন্স যত হবে ততগুলো ইলেকট্রন, মোর পজিটিভ অক্সিডেশন নাম্বার যেদিকে সেদিকে যোগ করতে হবে, যেদিকে ইলেকট্রনগুলো যোগ করব সেই দিকে চার্জ কাউন্ট করে নেব, যা চার্জ হবে তার সমসংখ্যক OH মাইনাস বিপরীত দিকে যোগ করব, এবং ফাইনালি ওয়াটার মলিকুলসগুলো অপোজিট দিকে ব্যালেন্স করব। একটু অন্যরকম নিয়ম, সেই জন্য এটা একটু ভালো করে আমরা যখন করবো উদাহরণ মনোযোগ দিয়ে তোমরা দেখবে। লাস্টে আছে দুটো হাফ ইকুয়েশন, ইলেকট্রন সংখ্যাগুলো সমান করে নেবো, দিয়ে যোগ করে দেবো হাফ ইকুয়েশন দুটোকে, আর ফাইনালি ব্যালেন্সড ইকুয়েশনটা লিখবো অরিজিনাল ফর্মে, অর্থাৎ যেভাবে প্রশ্নপত্রে দেওয়া থাকবে সেভাবেই আমরা করব। তাহলে এবার আমরা উদাহরণে আসি, দেখা যাক যে কীভাবে করা হয়। প্রথমে আমরা যেটা করব, আম্লিক মাধ্যম বা অ্যাসিডিক মিডিয়ামে কী করে করতে হয়। অ্যাসিডিক মাধ্যমে H+ আর জল ব্যবহার করা যেতে পারে, ওর বাইরে কোনো কিছু ব্যবহার করবো না, ব্র্যাকেটে ওটা লিখে দেওয়া রয়েছে। তাহলে একটা উদাহরণ দেখি। উদাহরণটা নিচ্ছি পটাশিয়াম ডাইক্রোমেটের সঙ্গে Ki বিক্রিয়া করছি সালফিউরিক অ্যাসিড মাধ্যম, অর্থাৎ অ্যাসিড বা ক্ষার মাধ্যম কিন্তু প্রশ্নপত্রেই দেওয়া থাকবে। যেটা H2SO দেওয়া আছে এটা আমরা ক্ষার মাধ্যম দিয়ে করতে পারবো না, যেহেতু এটা আম্লিক মিডিয়াম, আম্লিক দিয়েই করতে হবে ওই রুলেই। অর্থাৎ কোন মাধ্যম সেটা কিন্তু প্রশ্নপত্রেই ইকুয়েশনের মধ্যেই বলা থাকবে। ক্ষার দেওয়া থাকলে ক্ষারীয় মাধ্যম, অ্যাসিড দেওয়া থাকলে অ্যাসিডিক মাধ্যম। এটা অ্যাসিড আছে তাই অ্যাসিডিক মাধ্যমে আমরা ব্যালেন্সটা করব। তাহলে প্রথম রুলে কী ছিল, জারণ সংখ্যাগুলো যাদের চেঞ্জ হবে সেগুলো আমরা বের করে নিই। ক্রোমিয়ামের +6, আয়োডিন -1, ডান দিকে ক্রোমিয়াম +3, আয়োডিন 0। যেভাবে আমরা আগে জারণ সংখ্যা বের করেছি বা জানি সেইভাবে আমরা জারণ সংখ্যাগুলো করব। এবার কেবলমাত্র যাদের জারণ সংখ্যা চেঞ্জ হলো তাদেরকে দিয়ে সমীকরণটা লিখতে হবে, অন্যরা আর কেউ এখানে থাকবে না। স্কেলিটন ইকুয়েশন বলা হয়, স্কেলিটন ইকুয়েশনটা আমরা লিখব। জারণ আর বিজারণটা দেখে নিই, ওটা জারণ সংখ্যা কমেছে তাই বিজারণ, এটা বেড়েছে তাই জারণ। এবার আমরা স্কেলিটন ইকুয়েশনে যাব।
স্কেলিটনিকেশনে পটাশিয়াম ডাইক্রোমেট থেকে আমরা শুধু Cr2O7 2- লিখলাম। কেন? ওটা তো আয়নীয় কম্পাউন্ড, ওর মূলকটার জারণ সংখ্যা ক্রোমিয়ামটা আছে ডাইক্রোমেট আয়নের মধ্যে, ওই জন্য ডাইক্রোমেট আয়নটা লিখবো, পটাশিয়ামের কোনো রোল নেই এখানে, ওই জন্য লিখলাম না। কেআইও আয়নিক কম্পাউন্ড, ওর আয়োডিন মাইনাস আর কে প্লাস হয়, তাহলে শুধুমাত্র আমরা আয়োডিন মাইনাসটা আমরা লিখব। একই রকমভাবে ডান দিকে ক্রোমিক সালফেট, ওটাও আয়নীয় কম্পাউন্ড, কোনটা আয়নীয় কোনটা কোভ্যালেন্ট না জানলে কিন্তু এইরকম ব্যালেন্স করা একটু আমাদের পক্ষে অসুবিধা হবে। তাহলে ক্রোমিয়াম থেকে ওখানে ক্রোমিক সালফেট ক্রোমিক আয়ন আছে, ওই জন্য Cr3+। আর আয়োডিন তো এমনি কোভ্যালেন্ট আছে, অতএব ওটা পুরোটাই বসবে। তাহলে এখানে আমরা স্কেলিটন ইকুয়েশনটা কি দেখলাম? স্কেলিটন ইকুয়েশনে যাদের আয়ন আয়ন লিখতে হবে, যেখানে অণু কোভ্যালেন্ট সেটা পুরোটা লিখবো, যেমন থাকবে তেমনই, অর্থাৎ কোনোভাবে এখানে অন্যরকম করে লেখা যাবে না, পুরোটা লিখবো না। এবার কি বলা আছে পরের নিয়মে? পরের নিয়মে বলা আছে এটাকে আবার স্প্লিট করব দুটো হাফ ইকুয়েশানে। হাফ ইকুয়েশানগুলো বা হাফ রিয়াকশানগুলো আমরা দেখে নিই। Cr2O7 2- সেখান থেকে Cr3+, আরেকটা হাফ ইকুয়েশান কী হবে? I- সেখান থেকে I2। দুটো হাফ ইকুয়েশান রেডি হয়ে গেল। এবার এই হাফ ইকুয়েশনগুলো ব্যালেন্স করতে হবে। হাফ ইকুয়েশনগুলো ব্যালেন্স করার পদ্ধতি কি? প্রথমেই যেটা বলা হয়েছে সেন্ট্রাল অ্যাটম ব্যালেন্স করতে হবে, যেমন ক্রোমিয়ামটা সেন্ট্রাল অ্যাটম আর নিচেরটাতে আয়োডিন। তাহলে ক্রোমিয়াম অ্যাটম কিন্তু আগে ব্যালেন্স করিয়ে নিই। বাঁ দিকে আছে দুটো ক্রোমিয়াম, ডান দিকে একটা ক্রোমিয়াম, তাহলে ক্রোমিয়াম অ্যাটম আগে ব্যালেন্স করে নিতে হবে। 2 দিলাম ডান দিকে, ক্রোমিয়ামটা ব্যালেন্স হয়ে গেল। সেন্ট্রাল অ্যাটম আগে ব্যালেন্স করতে হবে, তাহলে কিন্তু ব্যালেন্স কঠিন হয়ে যাবে, হবে না, মিলবে না লাস্টে গিয়ে। সেন্ট্রাল ব্যালেন্স করলাম। এবারে অ্যাসিডিক মিডিয়াম। অ্যাসিডিক মিডিয়াম নিয়ম কি? অ্যাসিডিক মিডিয়ামে যেদিকে অক্সিজেন কম আছে, ডান দিকে অক্সিজেন কম আছে দেখো প্রথম ইকুয়েশনে, বাঁ দিকে 7টা অক্সিজেন, ডান দিকে নেই, তাহলে সেই দিকেই তোমাকে জল যোগ করতে হবে, ঠিক 7টাই জল, যাতে অক্সিজেনটা মিলে যায়। অক্সিজেনটা মিলিয়ে দিলাম 7টা অক্সিজেন, কিন্তু যেই মাত্র অক্সিজেন মিলবে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় হাইড্রোজেন মেলে না, হাইড্রোজেনটা গোলমাল হয়ে গেল। হাইড্রোজেন ডান দিকে 14টা হয়ে গেছে, বাঁ দিকে কিন্তু একটাও হাইড্রোজেন নেই, তাহলে H+ আমার হাতে আছে, আমি H+ দিয়ে বাঁ দিকে মিলিয়ে নিতে পারবো। তাহলে বাঁ দিকে 14টা H+ দিয়ে দেবো, তাহলেই মিলে যাবে। আবার বোঝাচ্ছি, 7টা জল দিলাম অক্সিজেনটাকে মেলানোর জন্য, সঙ্গে সঙ্গে 14টা হাইড্রোজেন ডান দিকে বেড়ে গেল, সেই 14টা হাইড্রোজেন মেলানোর জন্য 14H+ দেবো। H দেওয়া যাবে না, কারণ আমরা ব্যবহার করতে পারি কি H+ আর H2O। হয়ে গেল। এবার চার্জগুলো ব্যালেন্স করতে হবে ইলেকট্রন দিয়ে। বাঁ দিকে চার্জ গুনে নিই। বাঁ দিকে চার্জ হচ্ছে 2টো মাইনাস আর 14টা প্লাস, মানে ব্যালেন্স করে থাকে 12টা প্লাস, আর ডান দিকে আছে 3 দুগুণে 6টা প্লাস। তাহলে ব্যালেন্স হয়ে নেট বাঁ দিকে ব্যালেন্স হয়ে আসছে 6টা প্লাস, বাঁ দিকে 6+ থেকে যাচ্ছে। আবার বোঝাচ্ছি, 14টা প্লাস আর 2টো মাইনাস যোগ করলে 12টা প্লাস, আর ডান দিকে 3 দুগুণে 6, 6+। তার মানে ব্যালেন্স হয়ে বাঁ দিকে 6টা প্লাস থাকবে। 6টা প্লাসকে বাঁ দিকে ব্যালেন্স করতে গেলে 6টা ইলেকট্রন লাগবে। তাহলে পুরো কারোরই পুরো ইকুয়েশনে চার্জ আর থাকলো না, টোটালি ব্যালেন্স হয়ে গেল, চার্জ ব্যালেন্স বলে। তাহলে প্রথমে অ্যাটম মেলালাম, মাস ব্যালেন্স, অ্যান্ড দেন চার্জ ব্যালেন্স করলাম। একইভাবে আমরা দ্বিতীয়টা করি। দ্বিতীয়টাতে অ্যাটম মিলিয়ে নিই আগে, 1 নম্বর ইকুয়েশন উপরেরটা। এবার দ্বিতীয়টাতে আমরা অ্যাটম মেলালাম, দুটো আয়োডিন ডান দিকে ছিল, অর্থাৎ বাঁ দিকে 2 দিয়ে মিলিয়ে নিলাম। মাস ব্যালেন্স কমপ্লিট। চার্জ ব্যালেন্স, বাঁ দিকে 2টো মাইনাস, তাহলে ডান দিকে 2টো মাইনাস, 2টো ইলেকট্রন দিলে 2টো মাইনাস হয়ে গেলো, 2 নম্বর ইকুয়েশন হয়ে গেল এটা। দ্বিতীয় ইকুয়েশনটা ছোট ছিল যথেষ্ট। এরপরে এই দুটো ইকুয়েশন কি করব? ব্যালেন্স করতে হবে। কি করে ব্যালেন্স করব বলেছিলাম? নিয়মে লেখা আছে, নিয়মে লেখা আছে উভয়ের ইলেকট্রন সংখ্যা সমান করব। প্রথমটাতে ইলেকট্রন ছিল 6টা, দ্বিতীয়টাতে ইলেকট্রন ছিল 2টো। তাহলে ইলেকট্রন ব্যালেন্স করতে হলে কী করতে হবে? 1 নম্বরটাকে 1 দিয়ে গুণ করবো, আর 2 নম্বরটাকে 3 দিয়ে গুণ করব। 1 নম্বরটাকে 1 দিয়ে গুণ, 2 নম্বরটাকে 3 দিয়ে গুণ করলে দেখো ইলেকট্রনগুলো ব্যালেন্স হয়ে গেল। ইলেকট্রন সংখ্যা সমান না হলে কখনো যোগ করবো না। দুটোর ইলেকট্রন সেম করে নিয়েছি, এবার আমরা যোগ করব। কারণ জারণ আর বিজারণ, প্রথম ইকুয়েশনে রিডাকশন হয়েছে 6টা ইলেকট্রন নিয়ে, পরের ইকুয়েশনে অক্সিডেশন হয়েছে 6 ইউনিট। সেই জন্য জারণ বিজারণ সমান হবে, সেই জন্য আমরা ইলেকট্রনটাকে ইকুয়াল করলাম। এবার ইলেকট্রনগুলো কেটে যাবে, এবার পুরোটা অ্যাড করব। আমরা অ্যাড করে দিলাম, সিম্পলি যেভাবে যোগ হয় সেভাবেই আমরা অ্যাড করলাম। এটাই হচ্ছে ইকুয়েশন। প্রশ্নপত্রে যদি এইরকম ফর্মে ইকুয়েশন থাকে, তাহলে এখানে আমরা উত্তর ছেড়ে দেবো, আর কিছু করবো না। কিন্তু প্রশ্নপত্র ছিল কম্পাউন্ড আকারে ছিল, তাহলে আমরা কম্পাউন্ড আকারে ব্যাক করার পদ্ধতিটা বলছি। Cr2O7- ওটা K2Cr2O7 থেকে ছিল, ওটা K2Cr2O7 করে দেবো। 14টা H+, কিন্তু H+ ছিল না, সালফিউরিক অ্যাসিড ছিল, তাহলে সালফিউরিক অ্যাসিড 14টা H+, মানে 7টা H2O হবে কিন্তু।
আই মাইনাস মানে কে আই থেকে নিয়েছিলাম, তাহলে 6 কে আই ঠিক থাকবে। ডান দিকেও একইভাবে আমরা সল্টগুলো করব। তাহলে আমরা দেখি 7:4 হলো, 6টা K2SO4 তো ছিলই না, ওটাকে লিখে নিতে হবে, কারণ ব্যালেন্স করে বাঁ দিক থেকে দেখে নিলাম। আর CR3+ দুটো ছিল, ওটা CR2SO4 করে লিখতে অরিজিনাল ইকুয়েশনে, যেহেতু ওইরকম রয়েছে। 3I2 যেমন ছিল তেমন, 7টা জল যেমন ছিল, কমপ্লিট ব্যালেন্স হয়ে গেল, বোঝা গেল। নেক্সট এটা আমরা অ্যাসিড মাধ্যমে গেলাম। নেক্সট যেটা করব, ক্ষারীয় মাধ্যমে যাব। ক্ষারীয় মাধ্যম একটু অন্যরকম হয়, আমি চেষ্টা করছি বোঝানোর জন্য, খুব ভালোভাবে বুঝতে পারবে, মন দিয়ে এটা ভালো করে দেখো। ক্ষারীয় মাধ্যমটা একটু কঠিন লাগে। ক্ষারীয় মাধ্যমে যেগুলো আমরা ব্যবহার করতে পারি সেগুলো আগে বলে নিচ্ছি। OH মাইনাস আর জল, কারণ জল তো যে কোনো মাধ্যমে থাকবে, আর ক্ষার যেহেতু OH মাইনাস থাকবে, ওই জন্য OH মাইনাস আর জল। যেমন অ্যাসিড মাধ্যমে H+ ছিল, এখানে OH মাইনাস থাকবে। তাহলে একটা উদাহরণ নিই আমরা। ফসফরাস উদাহরণটা নিলাম, P4 NaOH H2O PH3 NaH2PO2। এটা ডিসপ্রপোর্শনেশন রিয়াকশান বলা হয়। ডিসপ্রপোর্শনেশন রিয়াকশান, একই পদার্থ জারিত বিজারিত হচ্ছে। একই পদার্থ এখানে ফসফরাস একবার বিজারিত হয়েছে, 0 থেকে -3 রিডাকশান, আবার 0 থেকে +1 ওটা অক্সিডেশন হয়েছে। এই ডিসপ্রপোর্শনেশন রিয়াকশান বা সেলফ রেডক্স রিয়াকশান ব্যালেন্স করার জন্য অনেকগুলো পদ্ধতি আছে। আমরা সাধারণত করি কি, অ্যাটম করে নেই। মলিকুল দিয়ে করলেও হবে, কিন্তু অ্যাটম করলে অনেকটা অ্যাডভান্টেজ হয়, ক্যালকুলেশনগুলো অনেক সহজ হয়। তাহলে আমরা অ্যাটম দিয়ে করবো মানে কিছু অ্যাটম জারণ হবে, কিছু অ্যাটম বিজারণ হবে, সেই জন্য ওগুলো P1 P2 করে ভেঙে লিখে নেবো, তাহলে আমাদের সুবিধা হবে। তাহলে আমরা দেখি পুরো ইকুয়েশন, যেটা P4 আছে ওকে P1 P2 করে নিলাম। P1 P2 কেন করলাম না, কিছু জারিত হবে, কিছু সংখ্যক অ্যাটম বিজারিত হবে। আমরা কিন্তু P4 কে ভাঙিনি, মলিকুল ভেঙে অ্যাটম হয়, অ্যাটম রিয়াকশানে অংশগ্রহণ করে। জারণে যারা অংশগ্রহণ করবে তাদেরকে একটা লিখেছি, আর যারা বিজারণে অংশগ্রহণ করবে তাদেরকে একটা P দিয়ে লিখেছি। রিডাকশান যেটা হয়েছে, রিডিউস হয়েছে, সেখানে P1 দিয়েছি। উল্টোটাও দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। আর জারণ যেটা হয়েছে P2 করেছি। একই রকম ইকুয়েশন, শুধু বাঁদিকে ফসফরাস অ্যাটম আকারে প্রেজেন্ট করলাম, আর কিছু চেঞ্জ করিনি এখানে। এবার আগের মতোই আবার আমরা কি করব, আগে যেভাবে করেছিলাম সেরকমভাবে একই রকমভাবে লিখে নিচ্ছি। স্কেলিটন ইকুয়েশন P1, ওটা P2 যেমন আছে থাকবে। বাঁদিকে আর কারো জারণ সংখ্যা চেঞ্জ হয়নি, নিলাম না। ওখান থেকে PH3 কোভ্যালেন্ট, তাই পুরোটা নেব। আর ওখান থেকে আয়ন নেব, কারণ আয়ন ওখানে NaH2PO2 আয়নিক কম্পাউন্ড, ওই জন্য আমরা H2PO2 মাইনাস আয়নটা নিলাম। এরপরে আমরা কি করব, এরপরে যেমন এটাকে দুটো হাফ ইকুয়েশনে ভাঙতে হবে, দুটো হাফ ইকুয়েশন করব। একই রকম এই নিয়মগুলো অ্যাসিড আর বেসিক মাধ্যমে একই, শুধু একটা পয়েন্টে কি আলাদা হবে। তাহলে এবার আমরা দুটো হাফ ইকুয়েশন করে নিই। হাফ ইকুয়েশন যখন করছি, তাহলে কি হচ্ছে, P1, সেখান থেকে একটু গ্যাপ দিয়ে অ্যারো দিয়ে PH3 লিখছি। মনে রাখবে এখানে একটু গ্যাপ দেবো, বাঁ দিকে একটু গ্যাপ দিয়েছি, ওই গ্যাপটা কিন্তু দেবে, কারণ ওখানে আরও কিছু অ্যাড হতে পারে, সেই জন্য আমরা গ্যাপ দিয়ে রেখেছি আগে থেকে। তারপরে P2, সেখান থেকে H2PO2 মাইনাস, যেভাবে আছে জারণ সংখ্যা রয়েছে। এবার এখানে রুলটা একটু আলাদা। কি বলা ছিল, 6 ABCDEF করে যে রুলগুলো আছে ওগুলো বলছি। এতে ছিল প্রথমেই সেন্ট্রাল অ্যাটম ব্যালেন্স করে নাও। সেন্ট্রাল অ্যাটম দেখে নিই, ফসফরাস প্রথমটাতে একটা একটা ঠিক আছে, পরেরটাতেও একটা একটা ঠিক আছে, তো সেন্ট্রাল অ্যাটম ব্যালেন্স আছে, কোনো প্রবলেম নেই। এবার কি বলা ছিল, এবার বলা ছিল জারণ সংখ্যার পার্থক্য। ফসফরাসের জারণ সংখ্যা 0 প্রথম ইকুয়েশনে, ডান দিকে -3, তাহলে ডিফারেন্স কত, ডিফারেন্স হচ্ছে 3 ইউনিট। তাহলে ডিফারেন্স যত হবে 3 ইউনিট, ওই অতগুলোই ইলেকট্রন যোগ করতে হবে। কোন দিকে যোগ করতে হবে, মোর পজিটিভ অক্সিডেশন নাম্বার। 0 আর -3-র মধ্যে মোর পজিটিভ কোনটা, লেফট সাইড, তাহলে লেফট সাইডে 3টে ইলেকট্রন যোগ করতে হবে। আবার বোঝাচ্ছি, পিঙ্ক কালারে দেওয়া রয়েছে জারণ সংখ্যাগুলো। প্রথম ইকুয়েশনটা বলছি, বাঁদিকে 0, ডান দিকে -3, ডিফারেন্স হচ্ছে 3, শুধু ডিফারেন্স নেব, মাইনাস প্লাস দেখব না, ডিফারেন্স যতগুলো হবে ততগুলোই ইলেকট্রন হবে। কোন দিকে ইলেকট্রনটা যোগ করব, যেদিকে মোর পজিটিভ জারণ সংখ্যা। 0 আর -3-র মধ্যে মোর পজিটিভ হচ্ছে 0, ওই জন্য ওই দিকে যোগ করলাম 3টে ইলেকট্রন। তাহলে এই দুদিকের চার্জগুলো সেম হয়ে গেল, ওই জন্য 3টে ইলেকট্রন যোগ করে দিলাম। 3টে ইলেকট্রন যোগ করলাম, আগে আমরা এখানে চার্জ ব্যালেন্স করে দিচ্ছি, তারপরে মাস ব্যালেন্স করব। অ্যাসিড মাধ্যমে তা করিনি, অ্যাসিড মাধ্যমে করেছিলাম কি, আগে মাস ব্যালেন্স পরে চার্জ ব্যালেন্স করেছিলাম। যদি সেখানে কি আমরা করতে পারি অ্যাসিড মাধ্যমে চার্জ ব্যালেন্স, হ্যাঁ করা যাবে, আমি সেভাবেও শেখানো যেতে পারে। অনেকগুলো পদ্ধতি, কোনো নির্দিষ্ট নিয়ম নেই। তাহলে এখানে আমরা
চার্জ ব্যালেন্স আগে করলাম কেন, একটু হেল্প হবে আমাদের, সুবিধে হবে, একটু কঠিন লাগবে না, সেই জন্য এইভাবে করছি চার্জ ব্যালেন্স করলে। এবার যেদিকে ইলেকট্রনটা যোগ করব, রুলে কিন্তু লেখা আছে, পরের রুলেই লেখা আছে যে যেই দিকে ইলেকট্রন যোগ করব সেই দিকের মোট নেগেটিভ চার্জ গুণে নাও। তাহলে তিনটে ইলেকট্রনে তিনটে মাইনাস, আর পি তো জিরো আছে, তার মানে 3 মাইনাস। এবার যতগুলো মাইনাস চার্জ হলো লেফট সাইডে, ততগুলো ওইচ মাইনাস অপোজিট দিকে যোগ করব। তাহলে অপোজিট দিকে তিনটে ওইচ মাইনাস। এবার যেদিকে ওইচ মাইনাস যোগ করলাম, রুলের মধ্যে বলছে, আবার বলছি রুলের মধ্যে লেখা আছে, যেদিকে ওইচ মাইনাস যোগ করলাম ওই দিকের মোট হাইড্রোজেন কাউন্ট করে নাও। তিনটে ওইচে তিনটে, আর পিএইচ থ্রিতে তিনটে, ছটা হাইড্রোজেন। ছটা হাইড্রোজেন মানে ছটা হাইড্রোজেন বাঁ দিকে নেই, 6H অ্যাটম মেলাতে হবে। কী দিয়ে মেলাবো আমরা? ওইচ ব্যবহার করে ফেলেছি, আর ওইচ ব্যবহার করতে পারবো না, তাহলে হাতে আর কি রয়েছে? জল রয়েছে। তাহলে জল, ছটা হাইড্রোজেন মেলানোর জন্য কটা জল দেবো? তিনটে জল দেবো বাঁ দিকে, ঠিক অপোজিট দিকে। অর্থাৎ এখানে একটা কাজ একদিকে হলে আরেকটা কাজ উল্টো দিকে, এইভাবে পরপর স্টেপগুলো আছে। ইলেকট্রন মেলালাম, ইলেকট্রনের উল্টো দিকে আমরা দিচ্ছি ওইচ মাইনাস, ওইচ মাইনাসকে মেলানোর জন্য তার উল্টো দিকে জল দিলাম। কমপ্লিট ব্যালেন্স হয়ে গেল, একেবারেই মিলে গেছে ব্যালেন্স, কোনো কঠিন লাগবে না। এখানে যদি আগে আমরা মাস ব্যালেন্স করতে যেতাম, অনেকটা দেরি হয়ে যেত, ওই ওইচ মাইনাস বাড়িয়ে বাড়িয়ে যাব, একটু টাইম লেগে যায়। সেটাও পদ্ধতি ভুল কিছু নয়, সেটাও হতে পারে, কিন্তু এটাতে একটু তাড়াতাড়ি হয়। একেবারেই কটা জল কটা ওইচ মাইনাস ডাইরেক্ট এসে যাবে, কোনো ট্রায়াল এরর মেথড করতে হবে না। ঠিক আছে, বোঝা গেল? এবার আমরা দ্বিতীয়টাতে যাই, একই নিয়মে দ্বিতীয়টা করি। দ্বিতীয়টা নিজেরাই ভাবতে চেষ্টা করো কীভাবে। 0 আর +1, তাহলে জারণ সংখ্যার পার্থক্য কত? 1। তাহলে একটা ইলেকট্রন, একটা ইলেকট্রন কোন দিকে যোগ করব? মোর পজিটিভ অক্সিডেশন নাম্বার, অক্সিডেশন নাম্বারগুলো চেক করো। 0, ওইদিকে +1, তাহলে মোর পজিটিভ +1, দ্যাট ইজ ডান দিক। অক্সিডেশন নাম্বার দেখতে বলেছি, চার্জ নয়, তাহলে ডান দিকে একটা ইলেকট্রন আমরা যোগ করব। ডান দিকে একটা ইলেকট্রন যোগ করলাম, ওপরের ইকুয়েশনটা 1 নম্বর দিয়েছি, তারপরে আমরা দ্বিতীয় ইকুয়েশনটা করছি। একটা ইলেকট্রন যোগ করা হলো। এবার যেদিকে ইলেকট্রন যোগ করলাম ওই দিকে নেগেটিভ চার্জ গুলো, ইলেকট্রনের চার্জ 1, আর H2PO2-র একটা মাইনাস চার্জ লেখা আছে, তাহলে 1 আর -1 -1 -2, তাহলে দুটো মাইনাস হলো, তো এই দুটো মাইনাস বাঁদিকে মিলবে, তাহলে বাঁদিকে অবভিয়াসলি দুটো ওইচ মাইনাস। যতগুলো মোট চার্জ হবে ততগুলো ওইচ মাইনাস অপোজিট দিকে দিলাম। এবার যেদিকে ওইচ মাইনাসটা যোগ হলো ওই দিকের হাইড্রোজেন গুনে নেই, 2। ডান দিকে দুটো হাইড্রোজেন তো রয়েছে, তার মানে ব্যালেন্স হয়ে গেছে, আর জল আমাদেরকে দিতে হলো না। প্রয়োজন হলে জল দেবো, নাহলে দেবো না। হাইড্রোজেন যেহেতু মিলে গেল ডান দিকের সঙ্গে বাঁ দিকে, আর আমরা জল ডান দিকে অ্যাড করলাম না, তাহলে এটাও ব্যালেন্স হয়ে গেল। চার্জ আগে মেলালাম, পরে মাস মেলালাম, কমপ্লিট হয়ে গেল। এটা 2 নম্বর ইকুয়েশন দেবো, আগের মতো হয়ে গেল, দুটো ইকুয়েশন রেডি আমাদের। এবার দুটো ইকুয়েশন করার পর তারপরে কী নিয়ম? তারপরে একই রকম নিয়ম আছে। কীরকম নিয়ম? সেই নিয়মে বলা হয়েছে যে দুটো ইকুয়েশনের ব্যালেন্স করতে হবে ইলেকট্রনটা, তারপরে যোগ করতে হবে। 1 নম্বর ইকুয়েশনে কটা ইলেকট্রন আছে দেখতে পাচ্ছি আমরা, ওখানে 3টে। 2 নম্বর ইকুয়েশনে একটা ইলেকট্রন আছে। খুব সিম্পল ব্যাপার, কী করলে হবে? 2 নম্বর ইকুয়েশনটাকে আমরা যদি 3 দিয়ে গুণ করে দিই তাহলেই ইলেকট্রনটা মিলে যাবে, কারণ জারণ আর বিজারণ ইকুয়াল অ্যামাউন্টে হতে হবে। জারণ যত একক হবে বিজারণ তত একক হবে, তা নাহলে হবে না কোনো বিক্রিয়া। ওই নীতিতেই আমরা ব্যালেন্সগুলো করি, জারণ বিজারণ একসাথে ঘটে এবং সমপরিমাণে ঘটে, সেই জন্যই আমরা ইলেকট্রনগুলো সেম করি। তাহলে ইলেকট্রনগুলো আমরা আবার সেম করব, তাহলে 1 নম্বরটাকে 1 দিয়ে গুণ করব, আর 2 নম্বরটাকে 3 দিয়ে গুণ করব। তাহলে 1 নম্বরটাকে 1 দিয়ে গুণ করি, দিয়ে লিখলাম, আর 2 নম্বরটাকে 3 দিয়ে গুণ করে লিখলাম, তাহলে ইলেকট্রন সমান হয়ে গেছে। আগের মতো এবার লাইন টেনে যোগ করব, ইলেকট্রনটা কেটে গেল, এবার দেখব দুটো ইকুয়েশনে ওইচ আছে, কমন হচ্ছে ওইচ। ডান দিকে যেমন প্রথম ইকুয়েশনে ডান দিকে 3টে ওইচ, দ্বিতীয় ইকুয়েশনে বাঁ দিকে 6টা ওইচ। ওইচ মাইনাসগুলো কিন্তু দুদিকে থাকলে সেটাও ব্যালেন্স হবে। 3টে ওইচ ওইদিকে, 3টে ওইচ বাঁ দিকে, তার মানে ব্যালেন্স হয়ে বাঁ দিকে কিন্তু 3টে থাকবে। এরকম যদি কমন কিছু থাকে দুদিকে, তাহলে কিন্তু সেটা আমরা ব্যালেন্সের দ্বারা অ্যাডজাস্ট করে নেবো, যেদিকে বেশি থাকবে সেদিকে ব্যালেন্স করে আমরা লিখবো। তাহলে আলটিমেটলি 3টে ওইচ হবে, তাহলে আমরা ব্যালেন্স যোগ করে দিলাম, যোগ করলে 3টে ওইচ বাঁ দিকে এলো, আর ডান দিকে যেমন ছিল তেমনই থাকবে, ব্যালেন্স হয়ে গেল। এবার 1 আর 2 কিন্তু অরিজিনালে ছিল না, অরিজিনাল বিক্রিয়া কিন্তু P4 দিয়েছিল, তাহলে P4 দিয়ে থাকলে আমরা সেটাকে ব্যাক করে আনতে হবে। 1 আর 2 আমাদের কাজ হয়ে গেছে, আমরা 1 আর 2 তুলে নেব, তাহলে 3 আর 1 4টে পি হয়ে যাবে, ওইচ মাইনাস যেমন ছিল তেমনই থাকবে।
PH3 যেমন পুরো, আর কোনো কিছু করিনি, শুধু 4টে পি হলো। এবার 4টে পি তো পি আকারে ছিল না, অরিজিনাল ইকুয়েশন যদি পি আকারে থাকতো তাহলে কিন্তু আমরা পি দিয়ে রাখতাম, অরিজিনাল ইকুয়েশন P4 ছিল, সেই জন্য আমরা ওটাকে P4 এ নিয়ে গেলাম, P4 এ করে দিলাম। এবার যদি দেখা যায় যে এরকম এখানে হলে P4 4P মিলে গেল, এমনও তো হতে পারে যে বাই চান্স যদি এটা 6টা পি আসতো তাহলে কি করতাম? 4টে পিতে যদি একটা P4 হয়, 6টাতে কেন পারবো না বের করতে? 6 হলে 6/4 করে দেবো, মানে 3-এর 2 P4 হবে, ফ্র্যাকশন থাকবে, কোনো অসুবিধা নেই। তারপর তো 2 দিয়ে গুণ করলে মিলিয়ে যাবে, অর্থাৎ অ্যাটম থেকে যখন মলিকুলে যাব ওই অ্যাটমিসিটি যেটা আছে ওটা দিয়ে আমরা ভাগ করে দেবো, তাহলেই মলিকুল পেয়ে যাবো। এখানে খুব সুন্দর মিলে গেছে যে 4P আছে তাই P4 একটাতে মিলে গেল, একেবারে P4 এনেও যা জল করলাম পুরো ব্যালেন্স মিলে গেল, অর্থাৎ আয়ন ইলেকট্রন মেথডে পুরো কমপ্লিট হয়ে গেল ব্যালেন্সটা। ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা বেসিক মিডিয়ামে একটা অল্টারনেটিভ রুল বলবো। অল্টারনেটিভ রুল মানে কি, কোনো কোনো ক্ষেত্রে কোথাও কোথাও একটু করা রয়েছে, যে অ্যাসিড মাধ্যমে আমরা যেভাবে ব্যালেন্স করি সেটাকে কি কাজে লাগিয়ে বেসিক মাধ্যম করা যাবে না? হ্যাঁ, যাবে। অ্যাসিড মাধ্যমে H+ ব্যবহার করি, অ্যাসিড মাধ্যমে যেহেতু H+ ব্যবহার করি সেহেতু আমরা কোনোভাবেই বেসিক মাধ্যমে H+ আনবো না, কিন্তু অ্যাসিড মাধ্যমে যেটুকু H+ আছে একটা টেকনিক আছে, সেই টেকনিকে কিন্তু ওটাই বেসিক মিডিয়াম করে দেওয়া যেতে পারে। এগুলো কী করে আমরা করব সেটা আমি একটা হাফ ইকুয়েশন দিয়ে দেখাবো। হাফ ইকুয়েশন মানে অর্ধ বিক্রিয়া যেগুলো বললাম, ওই একটা অর্ধ বিক্রিয়া আমি ব্যালেন্স করে দেখাচ্ছি যে এভাবেও কিন্তু অ্যাসিড মাধ্যমের ধারণা থেকে বেসিক মাধ্যম ব্যালেন্স করা যায়। কিন্তু খেয়াল রাখতে হবে এই রকম ব্যালেন্স আমরা যখন করব, সেই ব্যালেন্স করার সময় কিন্তু কোনোভাবে খাতার মধ্যে যেন H+ আয়ন না এসে যায়। বেসিক মাধ্যম বলা হচ্ছে ওইচ মাইনাস থাকবে, কিন্তু আমরা কি বলছি, অ্যাসিড মাধ্যমের ধারণা থেকে বেসিক মাধ্যম ব্যালেন্স করব। এটা কিন্তু একটা ইন্টারেস্টিং নিয়ম, বইতে হয়তো নেই কিন্তু এটা করা যায়, কিন্তু খাতার মধ্যে কোনো সময় H+ থাকবে না, আমরা রাফে ওটা ক্যালকুলেশন করেও করতে পারি, কারণ অ্যাসিড মাধ্যমের নিয়মটা যথেষ্ট সোজা। আমরা দেখি একটা উদাহরণ দেখলে আমরা বুঝতে পারবো। যেমন Cr3+, সেখান থেকে ক্রোমেট আয়ন হয়েছে অ্যালকালাইন মিডিয়ামে বা ক্ষারীয় মাধ্যমে অ্যালকালি মিডিয়ামে। অক্সিডেশন নাম্বার ডান দিকে ক্রোমিয়ামের +6, ওখানে ক্রোমিয়াম 3+ আছে, আয়ন আছে। তাহলে আমরা যদি অ্যাসিড মিডিয়ামের নিয়মে করি তাহলে কেমন আসবে? অ্যাসিড মিডিয়ামের নিয়মে করছি, কিন্তু ক্ষারীয় মাধ্যম কিন্তু অ্যাসিড মাধ্যমের নিয়মে করছি, সেটাকে ক্ষারে নিয়ে যাব, খুব ভালো করে এখানটা বুঝতে হবে। তাহলে আমরা হাফ ইকুয়েশনটা লিখছি, Cr3+, একটু গ্যাপ দিয়ে ওখানে CrO4 2-। তাহলে এবার ডান দিকে অক্সিজেন রয়েছে, আমরা সেন্ট্রাল অ্যাটম ক্রোমিয়াম মিলিয়ে নিয়েছি, ঠিক আছে। এবার অক্সিজেন ডান দিকে 4টে রয়েছে, বাঁ দিকে কোনো অক্সিজেন নেই, তাহলে স্বাভাবিক অক্সিজেন মেলানোর জন্য অ্যাসিডের মাধ্যমে কী করি, আগে জল দিয়ে মেলে। হ্যাঁ, 4টে জল দিলাম, যেই 4টে জল দিলাম সঙ্গে সঙ্গে 8টা H+ আসবে ডান দিকে, 8টা H+ করেছি, কিন্তু খেয়াল রাখতে হবে এটা আমরা রাফে করব, H+ কোনোভাবে আমরা ওখানে দেখাতে পারি না, পরে আমরা অ্যাডজাস্ট করে নেব। অ্যাসিড মাধ্যমের নিয়মে করছি কিন্তু করছি অ্যাকচুয়ালি ক্ষারীয় মাধ্যমে, ওই জন্য H+ খাতায় থাকা চলবে না। এবার আমরা কী করে H+কে ব্যালেন্স করব? ডান দিকে তো 8টা H+ এসে গেছে, আমরা যদি ওইদিকে 8টা OH যোগ করে দিই, যোগটা একদিকে করা যাবে না, আমরা যদি ডান দিকে 8টা OH যোগ করি 8টা জল হয়ে যাবে, তেমনি 8টা OH বাঁ দিকে নিয়ে চলে আসবো, দুদিকেই 8টা OH যোগ করলাম, তাহলে কোনো অবজেকশন থাকবে না। কিন্তু বারবার বলে দিচ্ছি 8টা H+ 8টা OH- রাফে একটু করে নেব, তারপরে খাতায় লিখবো, তাহলে সুবিধে হবে। তাহলে হলো, এবার 8টা H+ 8টা OH- মিলে কি হয়ে গেল, 8টা ওখানে জল হয়ে গেল, কারণ H+ থাকা কিছুতেই চলবে না, H+টাকে ওইভাবে অ্যাডজাস্ট করে দিলাম, তাহলে আমার কি হচ্ছে, এখানে OH- এসে গেলো, আর কোনো অসুবিধা হচ্ছে না, আমার 8টা OH- চলে গেলো। এবার যদি দেখবো দুদিকে তো জল এসে গেলো, সেটা তো ব্যালেন্স করে নেবো, 4টে জল বসে 8টা জল আমরা ব্যালেন্স করে নেবো। কনসেপ্টটা কাজে লাগলাম কিন্তু অ্যাসিড মাধ্যমের কনসেপ্ট, সেটাকে কাজে লাগিয়ে ক্ষার মাধ্যম কিন্তু ব্যালেন্স হয়ে গেলো, 4টে জলকে ওখানে ব্যালেন্স করে ওকে 4টে জল করে দিল, CrO3- 8 OH- এসে গেলো, একদম যেভাবে। কিন্তু আমরা এখানে কোথাও ওই জারণ সংখ্যার পার্থক্য দিয়ে যে ক্ষারীয় মাধ্যমে একটু কঠিন নিয়মটা বললাম সেই নিয়মটা কিন্তু করলাম না, অর্থাৎ এভাবেও করতে পারি। তারপরে ইলেকট্রনটা মিলিয়ে নেব, ইলেকট্রন মেলানোর জন্য কোনো ব্যাপারই নয়, ইলেকট্রন কীভাবে মেলালাম, উভয় দিকে চার্জ দেখে নিয়েছি, 8টা মাইনাস আর 3টে প্লাস, তাহলে 5টা মাইনাস, আর ডান দিকে আছে 2টো মাইনাস,
তাহলে এখনও বাঁ দিকে থাকলো 3টে মাইনাস, সেই জন্য সেটাকে 3টে ইলেকট্রন দিয়ে ডান দিকে ম্যানেজ করে নিলাম। অর্থাৎ এইচ প্লাসের কনসেপ্ট দিয়ে নিয়ে এলাম। তাহলে আমাকে খাতায় কিন্তু এই লাস্ট ইকুয়েশনটা লিখতে হবে, বাকিগুলো আমরা রাফে করে নেব। অর্থাৎ অ্যাসিড মাধ্যমে ধারণা থেকে এরকম ক্ষার মাধ্যমে কিন্তু আসা যায়, এটাও একটা পদ্ধতি, এভাবে আমরা করতে পারি। যার যেটা সহজ মনে হবে সেটাই করবে। দুটোই সহজ মেথড, আগেরটাতে একটু লেন্দি হয় ক্ষার মাধ্যমটা, কিন্তু এটাতেও অ্যাসিড মাধ্যমে একটা নিয়ম শিখলেই হয়ে যাবে। অ্যাসিড মাধ্যমে যখন এইচ প্লাস এক্সট্রা আয়ন এসে যাচ্ছে, তখন সেটাকে ব্যালেন্স করার জন্য যতগুলো এইচ প্লাস কোনো একদিকে থাকবে ততগুলোই ওইচ মাইনাস উভয় দিকে যোগ করে দেবো। যোগ করে দিলে কী হলো, তাহলে যে দিকটা এইচ প্লাস ছিল সেটা জল হয়ে গেল, আর বাঁ দিকটা ওইচ এসে গেলো, তাহলে ক্ষারের মাধ্যমে নিয়মে চলে এলো। অর্থাৎ কোনোটাই কোনো প্রবলেম নেই। ঠিক আছে, এবার কতগুলো উদাহরণ দেবো, সেগুলো বাড়িতে প্র্যাকটিস করবে। যেভাবে নিয়ম বলা হয়েছে সেইভাবেই নিয়মগুলো করবে, সেইভাবে প্র্যাকটিস করে এগুলো সলভ করে নেবে বাড়িতে।